কোন ব্যক্তির সাথে বেয়াদবি করেছিস বেয়াদব? বুক ফুলিয়ে বলতো আল্লামা সাঈদীর ফাঁসি আমি দিয়েছি। আল্লাহ তোকে জীবিত অবস্থায় ফাঁসির ব্যবস্থা করেছে, ঠিক কিনা? কোর্টে নিতেই পারে না। যতগুলো মন্ত্রীকে কোর্টে নেয় মানুষে জুতা মারে, মানুষে ইট মারে, থুতু মারে। ইজ্জতের মালিককে। আর আল্লামা সাঈদীর জন্য সবার চোখে পানি আছে না নাই? কি সুন্দর হাসি দিয়ে বিদায় হয়ে গেলেন। সিরাজগঞ্জ তার ভালোবাসার জেলাদের একটি জেলা। সিরাজগঞ্জে আসলেই তিনার প্রিয় পোশাক সিরাজগঞ্জের লোকেরা দিত কি পোশাক। যেই প্রধানমন্ত্রী কোরআন মানে না, ওই কসুর প্রধানমন্ত্রী আমি মানি না। যে প্রেসিডেন্ট কোরআন মানে না, ওই কসুর প্রেসিডেন্ট আমি মানি। আর পুলিশেরা তারে পিটাইতে পিটাইতে চৌকির তলে ঢুকাইয়া দিছে। এটা তো সে কালেমার কথা বলছে যে আল্লাহকে মানে না, আমরাও মানি না, ঠিক না ঠিক? এটা কার কথা? কার কথা? কিন্তু যখনই সে বাংলা বলল জেলখানায় গেল, ঠিক না ঠিক? আমাদের লোকেরা যে কি বলে নিজেরাও জানে না। আর আগের সরকার ছিল মিথ্যার সরকার, ঠিক না ঠিক? মিথ্যা মামলা আছে না নাই? মিথ্যা টাকা খাওয়া আছে না নাই? এত মিথ্যা শয়তানেও বলতে পারে না। আল্লামা সাঈদী বলতেন এত মিথ্যা শয়তানেও বলতে পারে না। যত মিথ্যা তাদের মুখ থেকে বের হতো। আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করেন। যে পুলিশ আমাদেরকে আগে তাড়াতো মাহফিলে, সেই পুলিশ আজকে স্টেজে উঠা দিয়ে গেছে, ঠিক কিনা? এদের জন্য দোয়া করা উচিত। আল্লাহ আমার এই পুলিশ ভাইদের হায়াত দারাজ করে দেন। পুলিশের মধ্যে ভালো বেশি, খারাপ খারাপ খারাপগুলো ভাগছে, চোরগুলো ভাগছে। একটা চোর ছিল, কি নাম জানি, কি আঙ্কেল, সবার মুখস্থ, তোমারও তো মুখস্থ। ভাগছে ভালো। পুলিশের মধ্যে যারা ভালো এরা খুবই ভালো। এখন যারা আছেন আমার এই পুলিশ ভাইদেরকে যেন আমরা সহযোগিতা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বাংলাদেশের পুলিশের মতো বিচক্ষণ পুলিশ দুনিয়ার কোন দেশে ওরা চোখ দেখে আসামে চিনে। কি দেখে? গাড়িতে উঠে হাঁটে হাঁটে হাঁটে, কয় তুই উঠ উঠ উঠ, ওর পকেটে হাত দেয়, দেখে যে ইয়াবা রহমতুল্লাহি আলাই। আরেক পকেটে হাত দেয়, দেখে যে গাঁজা মাদ্দা জিল্লুহুল আলী। বাস তার নিয়ে আটকায় রাখে। এত দক্ষ আমাদের এই পুলিশ বাহিনী। এই বাহিনীটা গঠন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমরা কোরআন শরীফ থেকে আজকে কথা শুনবো। কোরআন শরীফের সবচেয়ে দামি সূরা কোনটা? 286 অর্ধেক কত হয়? 143। 143 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এইভাবে তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত আমি বানিয়েছি, যাতে তোমরা সব উম্মতের উপর সাক্ষী হও। তোমাদের উপর সাক্ষী হবেন রাহমাতাল লিল। আমরা মধ্যমপন্থী সাক্ষী। মাটিতে মাটি কাটার সময় একটা মাটি মধ্যখানে রাখা হয়, এটার নাম কি? এটার নাম কি? এটা কিসের সাক্ষী? এটা মাটির সাক্ষী। আমরা হলাম দুনিয়ার মানুষের সাক্ষী। কারো থেকে কিছু আমরা নেব না, আমাদের থেকে সবাই নিবে, ঠিক না বা ঠিক? আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠানে অন্যের যাব না, তারা আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আসবে। তবে এবার একটা বেগতিক কাজ হয়েছে। হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে কারা? কারা? সিরাজগঞ্জে বোধহয় হয়নি, হয়েছে। হিন্দুরা শিক্ষা নাও। মুসলমান যেখানে নিরাপত্তা আছে, মুসলমান নাই যেখানে নিরাপত্তা নাই, সেখানে ইসলাম আছে, যেখানে শান্তি আছে। ওদের মূর্তির সামনে কখনো যাবেন না। আমার নবী মূর্তির সামনে যান নাই, আবু বকর যান নাই, মা খাদিজাতুল কুবরা যান নাই। আমরাও যাব, কিন্তু মানুষ হিসেবে তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? আমার রাসূল বলতেন মান আশবা নাফসাহু। বাতাস আছে, গরম লাগতেছে। মান আশবা নাফসাহু ওয়া জারুহু জায়ে লাইসা মুমিন। যে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন না। কি না? মুমিন না। আবু হুরায়রা বলছেন I was starving last 3 days, I couldn't eat anything.
আমি গত 2 দিন ধরে কিচ্ছু খাইনি, অভুক্ত, পেটে প্রচন্ড ক্ষুধা। সাডেনলি আই হ্যাভ সিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরদা। আমি আবু বকরকে দেখলাম, সালাম দিলাম, তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, নাম শুনছেন তো? বগলে কি রাখতেন? বিড়াল। আপনি বিড়াল পালবেন, রাসূল বলছেন বিড়াল পালো, বিড়াল ভদ্র প্রাণী। বিড়াল যে ঘরে থাকে বিষাক্ত কোনো প্রাণী সেখানে ঢুকতে পারে না, জিন সেখানে ঢুকতে পারে না। বিড়াল দেখবেন সব সময় কান খাড়া করে রাখে, যখনই কিছু ঢুকলি কেন আমি আসি দেখোস নাই, পারুক আর না পারুক থাপ্পড় মেরে বসবে। আপনিও যদি কিছু করেন আপনারে কি করবে? থাপ্পড় মারবে। বিড়াল খুব আদরের প্রাণী, রাসূল খুব পছন্দ করতেন। আবু হুরায়রার নামই দিয়েছেন বিলাইর বাপ। কিসের বাপ? বিলাইর বাপ। তিনার আসল নাম আব্দুর রহমান। আসল নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুককে সালাম দিলেন, তিনিও সালামের জবাব নিয়ে চলে গেলেন। এবার আসলেন রাহমাতাল লিল। আমার নবীর আগে কেউ আগে সালাম দিতে পারে? আমরাও কাউকে আগে সালাম নিতে দেব না, সালাম দিতে দেব না। রাসূল বলেছেন যে আগে সালাম দেয় সে আল্লাহর প্রিয় হয়ে যায়, যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়। আল্লাহু আকবার। যে আগে সালাম দেয় তার জন্য নিরাপত্তা বরাদ্দ করে দেন কে? সালাম মানে কি? শান্তি। হিন্দুরা যতই ওম শান্তি করুক, ওম শান্তি হবে না। আল্লাহর নামে আল্লাহকে ডাকতে হবে, ঠিক তবে ঠিক। ওরা পূজা করে কিন্তু যখন বিপদে পড়ে তখন কিন্তু মূর্তির ডাকে না, তখন কিন্তু আল্লাহরই ডাকে। তো আগে ডাক। তোদের কিতাবেও আল্লাহর নাম আছে, আল্লাহকে আগে ডাক। আল্লাহর নাম ভগবান নয়, ঈশ্বর নয়, আল্লাহর নাম আল্লাহ। আল্লাহর নাম কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু হুরায়রা বলছেন, রাসূল আমাকে বললেন, আবু হুরায়রা নামাজের পরে আমার সাথে আসো। মনে হয় কিছুই খাও নাই। নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা ঘরে কি আছে? মা আয়েশা বললেন, অর্ধেক গ্লাস দুধ। কদ্দুর? মনে রাখবেন আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছেন মদিনায়। কোথায়? মদিনায়, হিজরতের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, আবু হুরায়রা ইসলাম গ্রহণের পরে আর কোনোদিন রাসূলের পিছন থেকে সরতেন না, সারাক্ষণ রাসূলের সাথে থাকতেন। সুবহানাল্লাহ। এই জন্য সবচেয়ে বেশি হাদিস পড়েছেন কোন সাহাবী? কোন সাহাবী? সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি বলতেন, আমার কাছে 2 বস্তা হাদিস আছে। কয় বস্তা? 2 বস্তা। 1 বস্তা সবাইকে দিয়ে দিলাম, আর 1 বস্তা যদি আমি বলি আমার গলা কেটে ফেলবে, লাকুতিয়া হাদাল বালুম। বাবুল ফেতনের হাদিসগুলো তিনি আলাদাভাবে বিভিন্ন সাহাবীকে একে একে করে বলে গেছেন। আমাদের দেশেও গত বছরগুলোতে সহিহ হাদিস অনেকগুলো পড়লে হুজুররা জেল খাটছে, ঠিক না বেঠিক? কথা কন না কেন? কোরআনের আয়াত পড়ে জেল খাটছে এরকম হুজুর বোধহয় বাংলাদেশে নাই। ওই যে ছোট একটা হুজুর আছে, কি নাম জানি এটার? ও কি বলছিল? যেই প্রধানমন্ত্রী কোরআন মানে না ওই কসুর প্রধানমন্ত্রী আমি মানি না। যে প্রেসিডেন্ট কোরআন মানে না ওই কসুর প্রেসিডেন্ট আমি মানি। আর পুলিশেরা তারে পিটাইতে পিটাইতে চৌকির তলে ঢুকাইয়া দিছে। এটা তো সে কালেমার কথা বলছে যে আল্লাহকে মানে না, আমরাও মানি না, ঠিক না ঠিক? এটা কার কথা? কার কথা? কিন্তু যখনই সে বাংলা বলল জেলখানায় গেল, ঠিক না ঠিক? আমাদের লোকেরা যে কি বলে নিজেরাও জানে না। ওই যে ময়না পাখির মতো। ময়না পাখি একজন লোক পালতো, একদিন বাসা থেকে ছুটে গেছে। তো ময়না যখন পালতো ওই লোকটা ছিল রেশন দোকান। ময়নাকে শিখাইছে লাইন ধরুন, এক এক করে আসুন। ময়না বলতো লাইন ধরুন, এক এক করে আসুন। আজকে যখন পাখি খাঁচা থেকে ছুটে গেল, অন্য পাখিরা ঠোকরাচ্ছে। ময়না তো কি বলে নিজেও বোঝে না, লাইন ধরুন, এক এক করে আসুন। এখন যদি লাইন ধরে এক এক করে কামড়ায় ময়না থাকবে? আমাদের অবস্থা হয়েছে তাই আমরা বুঝি না কোরআনে কি পড়ি, ঠিক না ঠিক? আজকে অন্তত 10টা আয়াত বুঝে যাব, আল্লাহ তৌফিক দান করেন। কয়টা? 10টা। কেন 10টা নিলাম?
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল যখন কোথাও কোরআনের তাফসীর করতেন, কয় আয়াতের করতেন? 10 আয়াতের। আমরা 10টা আয়াত নেব আজকে, আল্লাহ তৌফিক দান করেন। আবু হুরায়রাকে নামাজের পরে রাসূল বললেন, তাআলে মাই, আবু হুরায়রা আসো, তোমার জন্য দুধ আছে। কদ্দুর দুধ? হাফ গ্লাস। এবার আবু হুরায়রাকে বললেন, আরো যারা না খাওয়া আছে সবাইরে ডাকো। আবু হুরায়রা কয়, অর্ধেক গ্লাস দুধ আমি খামু কি, মান ছেড়ে দেবো কি? কিন্তু রাসূলের হুকুম অমান্য করার কোনো অধিকার, নবীর হুকুম আল্লাহর পরেই মর্যাদা, ঠিক তবে ঠিক। আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, নবীর হুকুম মানা কি ফরজ, নইলে আপনার ঈমান থাকবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম। তারপরে যে আলেমরা নবী রাসূলকে মানে, আল্লাহ রাসূলকে মানে, তাদেরকেও মানা ফরজ, তাদেরকেও মানা কি ফরজ। তারা যদি কোরআনের আদেশ করে, সবাইকে ডাকলেন। এবার রাসূল বললেন, আবু হুরায়রা এসরে বান্তা, তুমি পান করো। তিনি বললেন, আমি পান করতে লাগলাম। খেতে খেতে আমার হাত পা চোখ কান যেন দুধে দুধে ভরপুর হয়ে গেল, কিন্তু যেখানের দুধ সেখানেই আছে। একে একে সবাই খেলেন, সবাই খেলেন, দুধ আর কমলো না। সবার শেষে খালেন রাহমাতাল লিল। এটাই হলো ইসলাম। ইসলামের নেতারা খায় শেষে, কর্মীরা খায় আগে। আর ইসলাম যেখানে নেয়, নেতারা খায় আগে, কর্মীরা খায় পরে। এতকাল শুধু নেতারা খাইছে, ঠিক না বে ঠিক? এটা হাঁটতেছে কেন? হ্যাঁ, ওসি সাহেব আসছেন মনে হয়। হ্যাঁ, উপরে নিয়ে আসেন আমাদের দায়িত্ববান মানুষ, থানার যিনি দায়িত্বে আছেন, অফিসার ইনচার্জ। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন। দেখেন, পট পরিবর্তন হতে দেরি হয় না, ঠিক না ঠিক? গত বছরে আপনাদের বেলকুচি আছে না একটা, বেলকুচিতে ওসি আসছে আমার প্রোগ্রাম নিষেধ করতে স্টেজে এসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি ভালো? হ্যাঁ, আপনার বেসমেট অত্যন্ত বেয়াদব। হ্যাঁ, জুতা নিয়ে তিনি স্টেজে হাজির। আমি বললাম, তুমি স্টেজে জুতা নিয়ে আসলে কান? কয়, আমি ওসি। আমি কইলাম, তুমি ডিসি হইলে আমি মানি না। নাম বেটা, কত আলেম বসে আছে স্টেজে, তুমি জুতা নিয়ে উঠলা কেন? তিনি বললেন, আমাকে মোমেন মন্ডল পাঠিয়েছেন। হ্যাঁ, আগের ওসি না, আপনার বেসমেট না, এখনকার না। তো ওখানে আবার ছিল মেয়র, ছিল আমার অত্যন্ত আদরের মেয়র এবং উপজেলা চেয়ারম্যান, দুটেই ছিল আমার ভক্ত। দুটেই বলছে, এই ওসি তোমারে খায়া ভালাম। এমপি আমরা বানাইছি, ও বিকাশ এমপি, আমরা বানাইছি তারে এমপি, নামো। আর আমার শ্রোতাজার যদি খেপে, মানুষ যদি খেপে, গণভবন দখল হয়ে যায়, খাওয়ার সুযোগ পায় না, ঠিক তবে ঠিক? মানুষের সাথে রহমত আছে কার? তবে আমাদের পুলিশ ভাইদের উপরে ইহসান করবেন। আমি রিলেটেডলি বলেছি, 1000 পুলিশ আমাদের প্রাণ দিয়েছে এই আন্দোলনে। এদের কোনো অপরাধ নাই, অপরাধ হলো ওই শয়তানের, ঠিক তবে ঠিক? এই 1000 পুলিশের পরিবারের খবর নেন, ডক্টর ইউনূস। এদের রক্ত আমাদের বিজয়ের জন্য সহায়ক ছিল, ঠিক তবে ঠিক? শেষের দিকে পুলিশ আর্মি একাকার হয়ে বলেছে, আমরা জনগণের সাথে আছি না নাই? আল্লাহ আমাদের এই পুলিশদের হায়াত দারাজ করে দেন। আরো জোরে বলেন আমিন। পুলিশের পরিবারদের খবর নেন, নিঃস্ব পুলিশের মতো নির্যাতিত বাহিনী বাংলাদেশে নাই। এদের কোনো টাইম টেবিল নেই, 24 ঘন্টা মোবাইলে থাকতে হয়। কোন সময় কোন বড় স্যার ফোন করবে, বাস, রাত নাই দিন নাই। আপনারা এদের খবর নেবেন, ঈদে চাঁদে এদেরকে নাস্তা পাঠাবেন, খাওয়া পাঠাবেন, ছাগল পাঠাবেন কোরবানের ঈদে। আরে হাসে দেখেন অবস্থা। আল্লাহ হেদায়েত করুক। ভালো ওসি আছে না নাই? আমি দেখেছি নামাজের সেজদায় কানতে ওসিকে, আমি দেখেছি। ঢাকা শহরের একজন ওসি নামাজের সেজদায় তিনি কাঁদতেন। আল্লাহ এরকম ওসির সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আর এখন যারা আসছে এরা আমাদের বন্ধু, ঠিক না ঠিক? আল্লাহ এই বন্ধুর সংখ্যা আপনি বাড়িয়ে দেন।
সূরা বাকারা শুরু হয়েছে এমন একটা আয়াত দিয়ে, এরকম আয়াত দুনিয়ার কোনো কিতাবে নাই, কোনো বইতে নাই। এই আয়াতটার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ বলেছেন এই আয়াতটা হলো কোরআনের সবচেয়ে বড় মুজিজা। এই আয়াতের অর্থ একমাত্র জানেন কে? লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া এটার অর্থ কেউ জানে না। আল্লাহ বলছেন এটা পড়লেও নেকি আছে না নাই? কিন্তু আমি যদি একটা বই লিখে বলি ভাই এই শব্দটা শুধু আমি বুঝবো, আপনারা পড়বেন না, বুঝবেন না, আপনারা বলবেন আমরা পড়বো না, তোমারটা তুমি পড়ো। কিন্তু যেহেতু আল্লাহর কালাম, পড়লেই বরকত আছে না নাই? রাসূল বলছেন আলিফ লাম মিম। আমি বলেন একটা হরফ আলিফ, একটা লাম, একটা মিম, একটা যে পড়লো আলিফ লাম মিম, পড়েন আলিফ লাম মিম। এখন প্রত্যেকের আমলনামায় 30টা নেকি ঢুকলো, 30টা গুনাহ মাফ হলো, 30টা মর্যাদা বেড়ে গেল। আবার বলেন আলিফ লাম মিম। রাসূল বলেছেন মিনিমাম 30 আর ম্যাক্সিমাম এত সওয়াব হতে পারে যেটা ফেরেশতাও গুণে শেষ করতে পারবে। যার ভালোবাসা যত বেশি তার সওয়াব তত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা ওই কিতাব, যালিকা দূরের জন্য ব্যবহৃত হয়। ওটা এমন জায়গায় আছে যেখানে মানুষের পৌঁছানোর কোনো ক্ষমতা। আবার মানুষের হৃদয়কে আল্লাহ লৌহে মাহফুজ বানিয়েছেন। এনজিওগ্রামে সব কিছুর ছবি ওঠে, কিন্তু কোরআনের ছবি ওঠে না। এনজিওগ্রাম বুঝেন তো? হ্যাঁ, কথা বলবো না। এনজিওগ্রাম একটা বড় মেশিনের ভিতরে মানুষের ফুল বডি ঢুকিয়ে দেওয়া হয়। সেখানে আপনার ব্রেনের ভেইন হলো 2700 কোটি ভেইন ব্রেনে, হার্টে হলো 2500 কোটি। ছোট্ট ছোট্ট একদম দেখা যায় না খালি চোখে, এগুলোর ছবি পর্যন্ত উঠে আসে। কিন্তু উঠে না শুধু কোরআনের ছবি। ঠিক না বা ঠিক? কোন জায়গায় কোরআন রাখে আল্লাহ ছাড়া কেউ জানে না। নামাজে দাঁড়ালেই আমাদের মাথা থেকে কোরআন বের হওয়া শুরু হয়। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, হেফাজত করবেন কে? আল্লাহ ছাড়া কোরআনে হেফাজতের আর কেউ নাই। ঠিক না বা ঠিক? সারা দুনিয়ার কাগজ যদি পড়ে দেওয়া হয়, হাফেজদের বুক থেকে কোরআন আমরা বের করে নিতে পারবো। এই পৃথিবীতে কোনো ধর্মীয় বইয়ের কিতাব হাফেজ নাই। যেমন হিন্দু ধর্ম, পুরোটা তালাশ করলেও হিন্দু ধর্মের কিতাবের হাফেজ পাওয়া যাবে না। বাইবেলের হাফেজ খ্রিস্টানে নাই, কিন্তু কোরআনে হাফেজ এই গ্রামে আছে না নাই? আছে না নাই? সারা বাংলাদেশে প্রায় 25 লক্ষ হাফেজ আমাদের বাংলাদেশে এখন আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এটার সংখ্যা আপনি আরো বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাজার হাজার হাফেজ, বাংলাদেশের হাফেজ দুনিয়ার বিভিন্ন দেশে আছে না নাই? গত 20 বছর দুনিয়াতে হেফজখানায় ফার্স্ট হয় কারা? হেফজতে ফার্স্ট হয় কারা? বাংলাদেশটা আমরাও হাফেজ হব। কেউ 10টা সূরা, কেউ 20টা সূরা, কেউ 50টা সূরা, কেউ 114টা সূরা। সমস্ত সূরা অনেক হাফেজ মুখস্থ করেছে, কিন্তু সারা পৃথিবীতে এমন কোন মুসলমান নাই যার পেটে 1টা 2টা সূরা নাই। ঠিক না ঠিক? এখন 250 কোটি মুসলমান, 250 কোটি কোরআনের ছোট ছোট হাফেজ আছে না নাই? কেউ 3 পারা, কেউ 1 পারা, কেউ 10টা, কেউ 15টা। সবার কলিজার ভিতরে 3টা সূরা আছে। কয়টা? সূরা ফাতিহা সবার মুখস্থ আছে না নাই? দেখি একজন হাত তুলেন তো যার মুখস্থ নাই। কুল হু আল্লাহ সবার মুখস্থ আছে না নাই? সূরা কাউসার মুখস্থ আছে না নাই? এই 3টা সবচেয়ে দামি সূরা। ঠিক না বা ঠিক? একটা পড়লে অর্ধেক, আরেকটা পড়লে 10 পারা, আরেকটা পড়লে 5 পারা। এই 3টা সূরা যখনই পড়বো আমাকে আসমান থেকে নিরাপত্তা দান করে দিবেন কে? আল্লাহ। কোন সময় অন্যের সম্পদের চিন্তা করবেন না, চিন্তা করবেন অন্যের কল্যাণ করতে। আপনার কল্যাণ করে দিবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষ কে? রাসূল বললেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সবচেয়ে ভালো মানুষ হলো ওই মানুষ যে মানুষের কল্যাণের জন্য চিন্তা করে, উপকারের চিন্তা করে। হোক সে অন্য ধর্মের, হোক সে বেনামাজি, তার কল্যাণ করব। আমার কল্যাণ করবেন কে?
আমি তার অসুবিধা করব না, আমার সুবিধা করে দিবেন কে? আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব যেটা লৌহ মাহফুজে আছে, লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ। যেমন এক বান্ডিল টাকা আপনারা নেন কারো থেকে, প্রথম হয় সন্দেহ। সন্দেহ হলে আপনারা এটা গণেন, কি করেন? গণেন, গণে কি বের করেন? ভুল, কত টাকা কম আছে বা বেশি আছে। আল্লাহ বলছেন সন্দেহ হয় নাই, গণার কোনো দরকার। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কারা? মুত্তাকি হতে হলে 5টা গুণ লাগবে। কয়টা? মুত্তাকি হতে চান তো? চান তো? মুত্তাকি না হলে জান্নাতে যাওয়া যাবে? আমরা বললাম আল্লাহ জান্নাতে যেতে কি গুণ লাগবে? আল্লাহ বলছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলছেন দুটো জিনিসের জন্য প্রতিযোগিতা করো। আমরা প্রতিযোগিতা করি পয়সাওয়ালা হওয়ার জন্য, আমরা প্রতিযোগিতা করি কিভাবে বড় নেতা হওয়া যায়, ঠিক না ঠিক? আগে একদল নেতা ছিল, এখন আরেক দল নেতা আসছেনি, কথা কন না কেন? আগে পোস্টার ছিল কাদের, এখন কাদের? কম্পিটিশন চলছে, কে কত বড় নেতা হবেন। তবে ভাইরা বিনয়ের সাথে বলে দেই, আগের মতো যদি চাঁদাবাজি হয় আমরা ছেড়ে কথা বলবো না কাউকে, হাত ভেঙে গুড়িয়ে দেব, ঠিক না ঠিক? আমাদের বাহিনীর সহযোগিতা নিয়ে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াবো। রাজি আছেন তো? রাজি আছেন তো ভাইরা? জিহাদ আছে যেখানে আমরা আছি, জিহাদ করতে রাজি আছে মুসলমান? হাত তুলে দেখা দাও। আলহামদুলিল্লাহ। তাকবীর দিলে বোধহয় গুনাহ হয় না? হ্যাঁ, কি হয়? কি হয়? ফরজ আদায় হয়। রাসূলের উপর প্রথম 5টা জিনিস ফরজ ছিল। কয়টা? রাসূল হেরা গুহায় ওহী পেয়ে এসে ঘুমাতে লাগলেন। আল্লাহ বললেন কুম, এই কম্বলালা উঠো, উঠা ফরজ। উঠা কি? আঞ্জের সতর্ক করো। 3 নাম্বার রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো, বড় পবিত্র করো। 5 নাম্বার যত পচা নেতা আছে সমাজে সব বের করে দাও। কোন চোর নেতা থাকতে পারবে না, ঠিক না বা ঠিক? কোন রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী থাকতে পারবে? কিছু ভাই উঠে চলে যাচ্ছেন কেন? কেন ভাই? হ্যাঁ, 1 নাম্বার এত ডায়াবেটিস রোগী, যদি 1 নাম্বার ছাড়া যায় তো যেন 3 নম্বর হয়ে যায়। যা উঠলি কেন? কোরআন শরীফ পড়ার সময় উঠা যায় না। সাহাবায়ে কেরাম বসে থাকতেন, পাখি মনে করতো এটা গাছ, পাখি এসে মাথায় বসে যেত। এই যে হাঁটতেছে আরেক সেরাগালি, এই সেরাগালি বদনা, হেঁটো না, হেঁটো না বাবা, হেঁটো না। আমরা খুব তাড়াতাড়ি বিদায় হব ইনশাআল্লাহ, ঠিক আছে? সারারাত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি কতদূর থাকতে পারেন। জিমানি আসলে মোনাজাত ধরে দেব। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকি, হতে রাজি আছেন তো? রোজা আছে যেখানে তাকওয়া আছে। রোজার সময় একজনকে ভয় করি, তিনি কে? পানির ভিতরে ডুবেও পানি খাই না, কারণ নিচে আমাকে দেখেন কে। আবার গোপনে যখন উজু করি গলার ভিতরে গড়গড়া করি না, যদি পানি চলে যায় গলার ভিতরেও দেখেন কে। ছোট্ট বাচ্চা রোজা রেখেছে, মা বলছে বাবা তুমি খাও, ছেলে বলছে আমি খাবো না। মা গোপনে তাকে বলল বাবা দুধ খাও, চকলেট খাও, চিপস খাও, কেউ তোমাকে দেখবে না। ছেলে দরজা বন্ধ করে বসে আছে। কিছুক্ষণ পর মা ঢুকে দেখে ছেলে চোখ বন্ধ করে বসা। জিজ্ঞেস করলো বাবা খেলা না কেন? ছেলে বলছে আমার আল্লাহ আমাকে দেখে। কে দেখে? এই আল্লাহ দেখে। এই জিনিসটা তার মনে থাকবে।
নিজের নফস অনুযায়ী কাজ করবে না, আল্লাহ বলেন আমি তাকে জান্নাতি বানায়া দেব। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে সব সময় ভয় করবে আমাকে দেখছেন কে, এই লোকটা কখনো কারো জমির আইল ঠেলবে না, কখনো বিবির গায়ে হাত তুলবে না, কখনো যৌতুক খাবে না। সিরাজগঞ্জে অবশ্য যৌতুক নাই, হ্যাঁ আছে? দেখি কে কে যৌতুক খাইছেন, হাত তুলে দেখান তো। তা তো আর দেখাবে না রে আল্লাহ, এখন দেখান কে কে যৌতুক ছাড়া বিয়ে করবেন, আল্লাহকে হাত তুলে দেখায়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করুক। আচ্ছা বলেন তো, যৌতুক সুন্নত না নফল? আরো জোরে বলেন তো। যে যৌতুক খায় ওর জন্য জান্নাত কি? কথা বলেন না কেন? তোর বউ তোকে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। ওই বউয়ের গায়ে হাত দিয়েছস, তোর জান্নাত হারাম হয়ে গেছে। ওই বউ মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। কোরআন বলছে সূরা নিসা, বিবি যদি নুশুজ হয়, টিকটক টিকটক করে, এরকম বউ আছে না নাই? বিবি যদি বেপরদিগী হয়, কোরআন মানে না, হাদিস মানে না, স্বামী মানে না, তাহলে ওয়াইজুহুন্না, তাদেরকে তোমরা ওয়াজ করো। যদি ওয়াজে কাজ না হয়, অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করো। বিছনা আলাদা মানে দুই বিছনা নয়, একই জায়গায় শুয়ে দুই দিকে তাকালেই দুই বিছনা হয়ে গেল। 3 নাম্বার বললেন ফাদরিবুহুন, তাদেরকে মারো। কিন্তু রাসূল বলেছেন চেহারায় মারা যাবে, অঙ্গহানি করা যাবে না। মারবেন কেমনে? এক হুজুরে কয় খেতা দিয়া চাইপা দরুম। আমি কইলাম হুজুরে বাঁধ। হুজুর বোরে খেতা দিয়া চাপে। খেতা দিয়া চাপলে তো নাক বন্ধ হয়ে যাবে, অঙ্গহানি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মারা তো দূরের কথা, কোনো বিবিকে গালিও দিতে পারবা না। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, মেয়েদেরকে গালি দিও না, আমি নবী মেয়েদের বাপ। কোন মেয়েকে গালি দেয়া যাবে না। সবচেয়ে বেশি রাসূল পছন্দ করতেন 3টা জিনিস। কয়টা? প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? আর আপনাদের মধ্যে বিড়ি খোর আছে না নাই? কেন খান বিড়ি? বিড়িতে সুগন্ধ না দুর্গন্ধ? বিড়ি কোথায় বসে খায়? শয়তানও কি টয়লেটে খায়? কি রুচি আপনাদের! সব দুর্গন্ধ আসে থেকে? টয়লেট থেকে। হ্যাঁ ঠিকই বলেছেন, এই দুর্গন্ধ সব আসে জাহান্নাম থেকে। দুর্গন্ধের জায়গার নাম হলো জাহান্নাম। কি নাম? আর সুগন্ধের জায়গার নাম কি? রাসূল বলেছেন হুরদের একটা রুমাল যদি দুনিয়াতে নেড়ে দেয়া হয়, সারা দুনিয়াতে আর কোনো দুর্গন্ধ থাকবে না, সারা দুনিয়া সুবাসে ভরপুর হয়ে যাবে। এই জন্য আজকে থেকে শপথ করব, কোনো দুর্গন্ধ হাতে মাখাবো না। পেঁয়াজ হালাল না হারাম? পেঁয়াজ, রসুন, এটা খেয়ে মসজিদে গিয়েছেন, রাসূল তাকে মসজিদ থেকে বের করে দিয়েছেন, বলছে একে ধরে বাহিরে ফেলে দিয়ে আস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আপনারা দোয়া করবেন। এই যে সারা রাত রোডে ডিউটি দিবে, নইলে চুরি ডাকাতি হয়। দোয়া করবেন আমার প্রিয় ভাইয়ের জন্য, আমাদের প্রিয় অফিসার ইনচার্জ এবং থানায় যত পুলিশ আছে, আল্লাহ সবাইকে সব বিপদ থেকে হেফাজত করুন। আরো আসতে কন আমিন। আরে ভাই দোয়া করলে তো আগে আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। হ্যাঁ, আমরা কোরআন আছে যেখানে আমরা আছি, তাকওয়া আছে যেখানে আমরা আছি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন। কি করিছ গো মামুর বেটা? হ্যাঁ, আমরা মুত্তাকি হব, রাজি আছি তো? মুত্তাকি হতে রাজি আছেন? মুত্তাকির প্রথম গুণ হলো ঈমান। প্রথম গুণ কি? ঈমান। আমরা সবাই মুমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন যারা আল্লাহর আইনকে মানো না,
যারা বিবির থেকে যৌতুক খেয়েছো তার ঈমান নাই, যারা চুরি করেছো তার ঈমান নাই, যারা মদ খেয়েছো তার ঈমান নাই। বলেছেন রাহমাতাল লিল। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না, মদ্দা যখন মদ খায় তার মধ্যে ঈমান থাকে না, জিনাকার যখন জিনা করে তার মধ্যে ঈমান থাকে না। এই অবস্থায় যদি মারা যায় বেঈমান হয়ে মারা যাবে। ঠিক না ঠিক? আমরা কোনো হারাম কাজ করব না, আমরা ঈমান এনেছি, আমরা সব সময় একজনকে মানব, তিনি কে? আরো জোরে বলেন। ঈমানের প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরো কমায় দাও বাতাস, আরো কমায় দাও। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ, ঈমানের পরেই নামাজ পড়বো তো 5 ওয়াক্ত। একটু হাত দেখি, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? আরো জোরে বলেন। এখন ঠেলাঠেলি বাজছে 8 রাকাত না 20 রাকাত? আপনারা কয় রাকাত? আরো জোরে বলেন। আমারে জিজ্ঞেস করেন কয় রাকাত? 42 রাকাত। কারণ অনেক সাহাবী 42 রাকাত পড়তেন, আমরা শুধু কমাই। রাসূল বিতরের নামাজ 9 রাকাত পড়তেন, 7 রাকাত পড়তেন, 5 রাকাত পড়তেন, 3 রাকাত পড়তেন সবচেয়ে বেশি। আবার 1 রাকাত পড়েছেন মাঝে মধ্যে। কয় রাকাত? এখন 1 রাকাত না, এক দল। আমরা 3 রাকাতের পক্ষে। কয় রাকাত? জোরে বলেন। মসজিদ আছে যেখানে আমরা আছি, মসজিদের পাশে আমার। কোন কবি? আর আপনাদের ঠাকুরের কি কি গান আছে বলেন? ঠাকুরের কিচ্ছু নাই। ঠাকুরের আছে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মনে ভোলায় রে। এটাই তার। আর আমাদের নজরুলের আছে ইসলামী গজল। ঠিক না ঠিক? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, রে সাগর আকাশে বাত দেখবি যদি, আর কোনো শক্তি নয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। আপনারা এত দুধ খান, এগুলো যায় কই? সিরাজগঞ্জের এই যে যমুনার এত সুন্দর সুন্দর মাছ খান, এগুলো যায় কই? একটু জোরে বলেন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয়। সওয়াব হলো না গুনাহ? সওয়াব হলো। আমরা যদি কোরআনের কথা বলি সওয়াব, কোরআন দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব, বললেও সওয়াব। ঠিক না বা ঠিক? আর কোন কিতাব এমন নাই। নামাজে গেলে সওয়াব, বসলে সওয়াব, মসজিদে ঢুকলে সওয়াব আছে না নাই? রাসূল বলছেন কেউ যদি মসজিদে ঢুকে বসে থাকে, যে নফল পড়ে তার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। মসজিদে যতক্ষণ কথা বলবো না সওয়াব দিতে থাকবেন কে? এক নামাজ থেকে আরেক নামাজ অপেক্ষা করলে মধ্যখানে নামাজের সওয়াব দিয়ে দেয় কে? এজন্য মসজিদ আছে যেখানে আমরা আছি, মাজার আছে যেখানে আমরা নাই। মাজার তো সিরাজগঞ্জে মাশাআল্লাহ। কোন থানা মাজারের জন্য বিখ্যাত? হ্যাঁ, পীর বেশি। আপনাদের গ্রামে পীর বেশি। পীররা নামাজ পড়ে তো? নামাজ পড়ে না। এগুলোরে ধরে হাত পা ভেঙে পুলিশের কাছে দিয়ে দেন। এগুলো পীর না শয়তান?
যার কাছে নামাজ নাই ওটা পীর না, ওটা কি শয়তান। এই শয়তানকে হাত পা ভেঙে দেন সব। কিসের পীর? সস্তা স্লোগান পেয়েছো, যার পীর নাই তার পীর শয়তান। তুই নিজেই শয়তান। পীর শব্দ তো সারা সৌদি আরবের কোথাও নাই। হ্যাঁ, গাজার ব্যবসা, একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা, তিনটা নেতে প্রজা উচিত, চারটা নেতে শালাকে দাও সাজা। আপনারা জাগেন, আপনারা জাগলে এ সমস্ত ভণ্ডপীর থাকতে পারবে না, ঠিক না ঠিক? এদের সম্পর্ক সবচেয়ে বেশি হলো মহিলাদের সাথে। কাদের সাথে? মহিলাদের সাথে এরা বেশি সম্পর্ক রাখে। রাসূল বলছেন, যে ব্যক্তি কোন মেয়ের সাথে হাত মিলায়, মাথায় তার কাটা বিধিয়ে দিলে যেরকম ক্ষতি শরীরের হয়, তার চেয়ে বেশি তার ইমানের ক্ষতি হয়ে যায়। যে কোন মেয়ের সাথে হাত লাগালো তার ইমান শেষ। কি শেষ? এই শয়তানগুলো মহিলাদের সাথে গুসুর গুসুর করে, ওই লালুন্যা শয়তানের মতো। লালুন্যার কাছে পুরুষ আর মহিলার কোনো বাদ বিচার ছিল না, এরাও একই জাতের। এই শয়তানদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা ইমানদারের পিছনে যাব, রাজি আছি তো? কারণ আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটি মানুষকে আগে তার নেতাকে ডাকবো, তারপরে ইমামদেরকে ডাকবো। এই মোস্তফা সাহেব, কোথায় যাচ্ছেন? আসো। এত মোটা শরীর, এটা কর্মুখ। আমি চাই না আমার মোস্তফা চলে যাক এখান থেকে। অনেকক্ষণ, গলা সুন্দর গলা, অনেকক্ষণ কথা বলেছেন প্রিয় ভাই। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আরো জোরে বলি আমিন। আমরা যেন একজন আরেকজনকে এরকম ভালোবাসতে পারি, ঠিক না ভাই? ঠিক। এখন হুজুরে হুজুরে ঠেলাঠেলি আছে না নাই? আমার কাছে নাই, আমার কাছে নাই কোনো ঠেলাঠেলি। এই ঠেলাঠেলি যারা করে এরা অল্প বিদ্যার মানুষ, এরা ইসলাম বিরোধী মানুষ, ঠিক না ভাই? ঠিক। আমার ভাই যদি এতক্ষণ স্টেজ ধরে না রাখতেন, আমি আসতে পারতাম না। এই জন্য সব সাদদেরকে দাম দিবেন, সব আলেমদেরকে দাম দিবেন, ঠিক না ভাই? ঠিক। আর যারা কোরআন থেকে কথা বলে না, এরা আলেম না। আমাদের সমাজে কোরআন থেকে কথা বলে না, স্টেজে এসে নাচানাচি করে, এরকম আলেম আছে না নাই? খবরদার, এদেরকে দাওয়াত দিবি, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। দাওয়াত দিতে হবে যারা মুফাসসির, যারা কোরআনের তাফসীর করবে তাদের। কি হয়েছে তোর সাহেব? এই সবাইরে দাও, এই সালা যাও, সবাইরে দাও, যাও দেখি কদ্দুর কুলে, যাও সবাইরে দাও। নিয়ে এসো, ওই গেদা নিয়ে যা। রাসূল কোন জমায়েতে নিজে মানুষকে না দিয়ে খেতেন না। আমি কি চাইছি এর কাছে? ভাই চাইছে তো দিল কেন? মেম্বাররা দিছে যাতে হাতে রাখে মেম্বারে। সবাইরে দিবা চা। কিসের চা? আমরা একসাথে মাহফিল শেষ করে সবাই ভাত খাবো আজকে। শরীফের বাসায় খাবেন সবাই, খুব ভালো রান্না হয়েছে ইনশাআল্লাহ। সবাই খেয়ে যাবেন, আল্লাহ তৌফিক দান করুক। আমরা মুত্তাকি হতে চাই তো। প্রথম ঈমান। প্রথম কি? ঈমান। ঈমান কি কি কারণে চলে যায়? যারা হারাম খায় তাদের ঈমান থাকে না। যৌতুক যদি খেয়ে থাকি, বিবিকে আজকে গিয়ে বলবো, আমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমার থেকে যৌতুক খেয়েছি না জেনে, তুমি আমাকে মাফ করে দিও। এই 50 টাকা দিলাম, যৌতুক শোধ করা শুরু করলাম। এই অবস্থায় যদি মারা যায়, আমার যৌতুক মাফ করে দিবেন কে? উদ্যোগ আপনাকে নিতে হবে। মুমিন কোনোদিন কাউকে কষ্ট দিতে পারে? একজন হিন্দু আমার সামনে না খেয়ে মারা যাবে না, একজন অন্য ধর্মের লোকও মারা যাবে না। আমার নবী যখনই খেতেন মানুষকে দিয়ে খেতেন, ঠিক না বে ঠিক? নবী ঘরের দিকে যাচ্ছেন, একজন ইহুদি রাসূলকে ডাকলেন, রাসূল চলে গেলেন তার ডাকে। আমরা নরমালি কেউ মারা গেলে আমাদের দলের না হলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আছে না নাই? এটা খুব গুনাহ, মনে করবেন খুব গুনাহ। আবার নিচে দিয়ে লেখে আরেকটা উইকেটের পতন হইল। কেন লিখবেন এটা? না, ও তো কালেমা পড়েছে জীবনের কোনো না কোনো সময়, ঠিক না ঠিক? আপনি কেমনে তাকে এত তিরস্কার করেন? রাসূলের দিকে তাকান, মসজিদে নববীর সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ইহুদি। রাসূল বললেন, সে মানুষ। সে কি?
মানুষ, আমি তাকে শ্রদ্ধা করলাম, তার জন্য আমি একটু দাঁড়ালাম। রাসূলকে ডাকলেন ইহুদির বাপ ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা অসুস্থ, একজন হিন্দু ভাই যদি ডাকে আপনি তার ঘরে যাবেন, এটাই সুন্নাত, ঠিক না বা ঠিক? একজন হিন্দু ভাই যদি অসুবিধায় পড়ে, বেনামাজি অসুবিধায় পড়ে, তাকে সাহায্য করবেন, আপনার উপর খুশি হবেন কে? রাসূল গেলেন, গিয়ে বলছেন, ওই ইহুদি বলছে আমার ছেলেটা মারা যাচ্ছে, আপনি তার জন্য একটু দোয়া করেন। রাসূল মাথায় হাত বুলিয়ে বলছে, আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে তার বাপের দিকে তাকালো, বাপ বলল, ইত্তাবি মা ইউকালু লাকা মুহাম্মদ, মুহাম্মদ যা বলে তুমি তা করে নাও। ছেলে পড়ে নিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল বললেন, একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। আমরা যখনই শুনবো কোথাও কোনো মুমূর্ষু রোগী আছে, আমরা দেখব না সে নামাজি কি বেনামাজি, সে মুসলমান কি অন্য ধর্মের, আমরা তার পাশে পড়ব লা ইলাহা লা ইলাহা। এটা যেন মনে থাকে। রাসূল বলতেন, লাক্কিনু মাউতাকুম বিল কালেমাত, যখনই কোনো মুমূর্ষু রোগীকে দেখবা তার পাশে তোমরা কালেমা পড়ো। কি পড়ো? কালেমা পড়ো। যার শেষ কথা কালেমা হবে, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? কালকে আমার প্রোগ্রাম ছিল, এই সময় আমি ছিলাম চকরিয়াতে, একসাথে 18 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার চোখে পানি। সবচেয়ে ছোট্ট ছেলেটার বয়স হলো 8 বছর। আমার পাশে এসে দাঁড়িয়েছে, দেখছেন বোধহয় অনেকে। তো আমাকে ও এখানে চুমু দিল, আমিও তাকে চুমু দিলাম। কি খুশি সে। আমি বলছি, তোমার কেমন লাগছে? তোমার হ্যান লাগে দে বাজি। ওরা তো চট্টগ্রামের ভাষা বুঝে না, হ্যান লাগে দে, কম লাগে দে, একবারে বেশি কম লাগে দে আপনি। বলছে আমার খুব ভালো লাগতেছে। ওদের মা বাপ সহ 18 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। রাসূল বলছেন, এই কালেমা এত শক্তিশালী, আগের যত গুনাহ সব মাফ করে দেয়। এজন্য কোন কালেমা পড়া ভাইয়ের গায়ে হাত তুলব না, কোন কালেমা পড়া ভাইকে গালি দিব না। বিচার করবেন কে? আল্লাহ বিচার করবেন। কোন নামাজের গায়ে হাত দেব না, কারণ নামাজিরা আল্লাহর জিম্মায় থাকে। আল্লাহর জিম্মায় যারা থাকে তাদের গায়ে হাত দিলে বিচার করবেন কে? যেমন হাসিনার জিম্মায় ছিল পুরা আওয়ামী লীগ, ঠিক না বা ঠিক? হাসিনা যখন উড়ে গেল, আওয়ামী লীগ কই? সব পালিয়ে গেল। ঠিক আমরা যারা নামাজ পড়ি, আমরা কার জিম্মায় থাকি? আল্লাহর জিম্মায় থাকি। সে আল্লাহ বলছেন, ইউকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করবা। আমরা বললাম কয় ওয়াক্ত? রাসূল বললেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলে দিচ্ছেন কখন থেকে কখন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই যে বাবারা, তোমরা উঠে গেছো কেন? এই সুন্দর সুন্দর ছেলেরা, ঘুম আসতেছে না? ও 11:30 বেজে গেছে। মোনাজাত দিয়ে দেই? দেই? কখন দেব? হ্যাঁ, তো উঠলো কেন এগুলো? ও দুষ্টু আছে, ওখান থেকে এসে এখানে বসে। কি জায়গা চেঞ্জ করে কেন? পোলাপান খুব দুষ্ট, একখানে বসতে বসতে গরম হয়ে যায়, তো সেখান থেকে আরেকখানে বসে। আল্লাহ আমার ছেলেদেরকে কবুল করো। এদের কারণেই তো আমরা বিজয় পেয়েছি, ঠিক না? ঠিক। হাসিনা কয়, এই ছোট পোলাপান আমারে কি করবে? গুলি কর, গুলি কর। পোলাপানে কর গুলি, খাই গুলি, কর গুলি। কিছু কইলেই কইতো আমাদেরকে রাজাকার। কি বলতো? আল্লাহ বলেন 18 কোটিকে রাজাকার বানায়া দেব। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। কিসের রাজাকার বানাবি? রাজাকার মানে হলো সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, ঠিক না বা ঠিক? আল্লাহতে যার পূর্ণ ঈমান,
কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহ সেই মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আজকে থেকে আর নামাজ কাজা করব না, রাজি আছি তো? সুন্নত গুলো পড়বো বউকে হাতে নিয়ে, বইয়ের সাথে নামাজ পড়বো, বইয়ের নাম ধরে দোয়া করবে, যেমন করতেন রাহমাতাল লিল রাসূল। দোয়া করতেন, হে আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার তহেরাকে কোনোদিন ভুলে না যাই, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। ও আল্লাহ, আপনার আরশের নিচে জমিনের পরে আমার খাদিজার চেয়ে কোনো ভালো মহিলা নাই। রাসূল নিজে বিবির ব্যাপারে সার্টিফিকেট দিতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই স্বামী বিবির জন্য দোয়া করে ওই স্বামী শ্রেষ্ঠ স্বামী, যেই স্ত্রী স্বামীর জন্য দোয়া করে ওই স্ত্রী শ্রেষ্ঠ স্ত্রী। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোক যে তার বিবিদের কাছে ভালো। কার কাছে? বিবিদের কাছে ভালো। এই জন্য বিবিদেরকে নিয়ে নামাজ দাঁড়াতেন রাহমাতাল লিল। ঘরে সুন্নত পড়লে ডাবল সোয়াব, মসজিদে 4 রাকাত পড়লে যে সোয়াব, ঘরে 2 রাকাত পড়লে সেই সোয়াব দান করে দিবেন কে? আবার মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সোয়াব। রাসূল ওই মসজিদে নববীতে সুন্নত নফল পড়তেন না, সব ঘরে পড়তেন। কোথায়? ঘরে পড়তেন। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। রাসূলের প্রথম জামাতের মুসল্লি হলেন 3 জন। কয়জন? ডান পাশে মা খাদিজা, বাম পাশে ছোট্ট আলী, মধ্যখানে রাহমাতাল লিল। এই শুরু করলেন নামাজ। আমরাও বিবিকে নিয়ে নামাজ পড়বো। তাহলে বিবি আর টিকটক করবে না। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে বিশ্বাস হয় না বোধ হয়। রান্না করে কারা? 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 কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? কেন মারেন? কেন মারো মূর্খ? যে অন্যায় ভাবে বিবিকে মারে আল্লাহ তার হাত অবশ করে দেয়। বিবিকে মারার কোনো অধিকার? কি বলছে? কি বলছে? কথা শোনে না। তুমিও তো শোনো না। তুমি থাকে ওয়াজ করো। মারবা কেন? কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। তুমি কি করেছো বিবির জন্য? বিবিকে কয়টা উপহার এনে দিয়েছো? কয়দিন বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিয়েছো? বিবি এত কষ্ট করে রান্না করে, একটু লবণ কম হলে কি রাঁধছস? কই থাকস? ঠিক না ঠিক? তুই রান্না করছস কয়দিন? মা আয়েশা বলছেন, একদিনও জীবনে আমাদেরকে একা পাকঘরে ঢুকিয়ে দেয়নি রাহমাতুল লিল আলামিন। আমি তরকারি কাটতাম, রাসূল চুলায় আগুন দিতেন। আমি রুটি বানাতাম, রাসূল বসে ছ্যাঁক দিতেন। আবার যখন খেতে বসতাম, প্রথম লোকমাটাই আমার মুখে দিয়ে দিতেন রাহমাতাল লিল আলামিন। আমি খেয়ে যখন গ্লাসে পানি খেতাম, আমার মুখের ময়লা গ্লাসে লাগতো, ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। কতটুকু করেছেন বিবির জন্য? ওমর ফারুকের কাছে একজন লোক এসেছেন সিরিয়া থেকে। এসে বলছেন, ওমর আপনার সাথে কিছু কথা আছে। ওমর ফারুক ঘরে ঢুকলেন। ওমর ঘর ছিল খেজুর পাতার ঘর। কিসের ঘর? খেজুর পাতার ঘর। অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তখ্তে বসে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। খেজুর পাতায় বসে অর্ধ পৃথিবী শাসন করেছে, আর গণভবনে বসে বাংলাদেশকেও রক্ষা করতে পারে নাই। ঠিক না বেঠি? ভারতের শয়তানেরা ওখানে গুলি করে, এখানে গুলি করে। ওরা বিএসএফ হাত সোজা করে বাংলাদেশের মানুষ মেরে। অথচ একজন মুসলমানের দাম সারা দুনিয়ার কাফেরের চেয়ে আল্লাহর কাছে অনেক। খয়বরের একজন
ইহুদি একজন মহিলা সাহাবের কাপড় তুলেছে, কাপড়, পায়ের কাপড়। মহিলা সাহাবী মুখ ঢেকে এসছেন। দোকানদার ছিল ইহুদি। ইহুদি বলছে, আনকাবাট ইউর ফেস, আকশেফ ওয়াজহাক। আকশেফ ওয়াজহাক, তোমার চেহারা আমি দেখব। মহিলা বলছে, আমার চেহারা দেখবে আমার স্বামী। ঠিক না বা ঠিক? সে বলছে, না, চেহারা না দেখালে জিনিস বেচবো না। মহিলা চলে যাচ্ছেন। কাঠি দিয়ে মহিলার পায়ের কাপড় একটু তুলেছে। আরেক মুসলমান দেখে এক কোপে তার কল্লা থেকে, শরীর থেকে কল্লা নিচে ফেলাইয়া দিয়েছে। রাসূল বললেন, এতটুকুতেই হবে না, এই ইহুদের বাচ্চারা, এলাকা ছাড়ো। 3 দিনের নোটিশে সমস্ত ইহুদিকে আলাদা ছাড়া করেছেন। একজন মুসলমানের ইজ্জত সারা দুনিয়ার কাফেরের চেয়ে অনেক। একজন মুসলমান যতদিন জীবিত থাকবে ততদিন কিয়ামত হবে না, যতদিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেখানে আপনি কিভাবে আপনার বিবিকে মারেন? আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে আর হয় না। এই যে আজকে আমি যে শরীফের ঘরে খেলাম, রানছে কে? ওর ওয়াইফ। আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার বউকে তুমি খাওয়াইছো? ধর, এটা ধর, ধর, বোর মুখে দিয়া যা। ওই যে বসে আছে শরীফ, ওই, এটা সুন্নাহ। আমরা আমাদের বিবিদেরকে যদি একটু গুছিয়ে রাখতাম, একটু ভালো কথা বলতাম, আমাদের কোনো বিবি বেয়াড়া হতো না। ঠিক না বা ঠিক? আপনি একটা ভিক্ষুক দেখেন, ভৈরবে আমি বসা, ভৈরবে তখন ব্রিজ হয়নি, তো ভিক্ষুক আসছে, এসে বলছে, তা আমি বলছি, বাবা আমার কাছে 500 টাকার নোট ভাঙতি নাই। আল্লাহ তোমারে দেয়ার ক্ষমতা দেখ, দেয়ার ক্ষমতা দেখ। আরেক হুজুরের কাছে গেছে, কয় যা দেবো না। ভিক্ষুকে কয়, আল্লাহ এই বেটারে ফকির বানাও, আল্লাহ এই বেটারে আমার মতো ফকির বানাও। এখন হুজুরে কয়, হুজুর ভিক্ষুকের দোয়া কবুল হয়ে যেতে পারে, ও মজলুম। ঠিক না বা ঠিক? আমরা চুরি করার কারণে, আমাদের নেতারা চুরি করার কারণে এরা ভিক্ষা করে। ঠিক না বা ঠিক? এক এক শয়তান হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়েছে। আপনাদের সিরাজগঞ্জে চোর নাই? এই আপনাদের এই কি সলাঙ্গাতে চোর আছে? হ্যাঁ, কই কই? চোর ধরেন, পেট ফেলে পয়সা বের করেন। কারেন্টের বিল আমরা দিয়েছি 2 বছর, কারেন্টের চোরগুলো সেই বিল ওই বড় চোরের হাতে তুলে দিয়েছে। পলাইছে টাকা দিয়ে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, সবচেয়ে দামি সম্পদ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনফাকা আলা ইয়ালি। বুখারীর হাদিস, তোমার বিবির জন্য যেটা খরচ করো ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, কত বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতি দানাতে তোমার আমলনামায় আল্লাহ সদকার সওয়াব লিখে দিবে। সদকা কিন্তু মুরগি দিয়ে হয় না, সদকা কি দিয়ে হয় জানেই না? গরু অথবা ছাগল। একটা ছোট্ট ছাগলের দাম কত বলেন তো? 5000। 3000-এ কোনো ছাগল পাওয়া যায়? 5000। এই যে ভাত খাওয়াচ্ছেন, প্রতিটা দানাতে সদকার সওয়াব দান করে দিবেন কে? তাহলে 10,000 দানা যদি তিনি খায়, 10,000 ছাগলের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিচ্ছে। আপনি যে বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, এই সদকার সওয়াব আপনাকে দান করছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও থেকে আসার সময় বিবির জন্য উপহার নিয়ে আসতেন। প্রথম উপহারটা এনে মা ফাতেমার হাতে দিতেন, আবার প্রথম যা দিতেন মেয়ের হাতে দিতেন। একজন সাহাবী বাজারে যাচ্ছেন, রাসূল বললেন, কোথায় যাও? বাজারে। কেন? আমার ছেলের জন্য জামা কিনবো। রাসূল বললেন, তোমার শুধু ছেলেই আছে নাকি? কয় না, মেয়েও আছে। মেয়েকে কি দিবা? আগে মেয়েকে দিবা, তারপরে ছেলেকে। আগে মেয়ের হাতে দিবা, তারপরে ছেলের হাতে। বিয়ের প্রথমে অনুমতি নিতে হয় কার? জোরে বলেন। মেয়েকে গিয়ে বলতে হয়, সকিনা তোকে বিয়ে করতে চাই কুতকুতানির ছেলে পুতকুত। মোহরানা 50,000। কত? কথা কন না কেন? আগে কি বলতে হয়? মোহরানা। ঠিক না বে ঠিক? এরপরে যৌতুক খাও কেমনে তোমরা? মোহরানা 50,000। সকিনা তুমি কি রাজি? সকিনা লজ্জাবতী মেয়ে, দিনদার মেয়ে,
চুপ করে বসে থাকে, পিতামাতার উপরে কোনো কথা বলে না, বাস রাজি। কি হলো? রাজি হয়ে গেল। এবার গিয়ে কুতকুতের ছেলে ফুতকুত, ওকে বলা হয় সকিনা 50,000 টাকা দেন মোহরে, তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তুমি কি রাজি? কবুল। ছাগল কোথাকার, হাতে কি কবুল? এই কবুল কয়া তুই যৌতুক খাস কেমনে? ছাগল কোথাকার, কি কবুল করলি তুই? কবুল করলি এই মেয়ের যত খরচ যা কিছু লাগবে মৃত্যু পর্যন্ত আমি কবুল করলাম, ঠিক না? ঠিক। এরপরে যদি এই মেয়েকে তুমি ভাত দাও না দাও, খোরপোশ না দাও, স্নো আলতা না দাও, কিয়ামতের ময়দানে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কে? রাসূলকে এসে এক মহিলা বলছে, জাওয়াইজনি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, হে নবী আমাকে বিয়ে করেন। মসজিদে নববীতে বলছে রাসূল আমাকে বিয়ে করেন। রাসূল খুব লজ্জায় পড়ে গেলেন, নিচের দিকে তাকিয়ে দিলেন। রাসূলের মতো লজ্জাশীল পৃথিবীতে আর কেউ, হায়া শরম বেশি যার, ঈমানও বেশি। যার হায়া শরম নাই তার ঈমানও। রাসূল চুপ করে আছেন। একজন গরিব সাহাবী বলছেন, হুজুর, বুঝেন নাই কি? হুজুর আপনি না করলেন, কত ফ্রি ছিল, কত কাছে ছিল। আরে রাহমাতাল লিল আলামিন মানুষকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর আমাদের কুত্তা নেতাদের কাছেই মানুষ যেতে পারতো না, ঠিক না? ঠিক। মন্ত্রীর কাছে তো চিন্তাই করা যায় না। হায় রে ঠেলা, এখন তোর ঠেলা কই? বিচারপতিদের চারপাশে পুলিশ আর পুলিশ, আর সেই বিচারপতি বর্ডারের পাশে শুয়ে আছে। কি নাম? কি নাম? বর্ডার পার হওয়ার জন্য টাকা দিছে, বর্ডারের লোকদেরকে এমন ঘুষা মারছে, ঘুষায় চিত করে ফেলা দিয়ে গেছে। কলা পাতার উপর শোয়া আমাদের বিএসএফ বলল, বাবা তুমি কে গো? আমাকে চিনো নাই, আমি বিচারপতি শামসুদ্দিন। কয় তুই নি মানি কে? কোন ব্যক্তির সাথে বেয়াদবি করেছিস? বেয়াদব বুক ফুলিয়ে বলতো, আল্লামা সাঈদীর ফাঁসি আমি দিয়েছি। আল্লাহ তোকে জীবিত অবস্থায় ফাঁসির ব্যবস্থা করেছে, ঠিক কিনা? কোর্টে নিতেই পারে না। যতগুলো মন্ত্রীকে কোর্টে নেয়, মানুষের জুতা মারে, মানুষে ইট মারে, থুতু মারে। ইজ্জতের মালিককে। আর আল্লামা সাঈদীর জন্য সবার চোখে পানি আছে না নাই? কি সুন্দর হাসি দিয়ে বিদায় হয়ে গেলেন। সিরাজগঞ্জ তার ভালোবাসার জেলাদের একটি জেলা। সিরাজগঞ্জে আসলেই তিনার প্রিয় পোশাক, সিরাজগঞ্জের লোকেরা দিত কি পোশাক? রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি জানেই না? কি? জোরে বলেন। লুঙ্গি। কি? লুঙ্গি। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি? লুঙ্গি। সারা জীবন লুঙ্গি পরেছেন, মাত্র জীবনে একবার পায়জামা পরেছেন। কয়বার? আর বলেছেন পায়জামাটা সতর ঢাকার জন্য ভালো, কারণ লুঙ্গি পরে যদি মোটরসাইকেল চালাতে যান যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা হয়ে যেতে। আর ধুতি পড়লে তো আরো সর্বনাশ, কোন দিকে উঠবে। শরীয়তপুর জায়গাটা অশরীয়তিকার সবচেয়ে বেশি, ভণ্ডপীর সবচেয়ে বেশি। নাম হয়েছে শরীয়তপুর। বাংলাদেশে যেখানে যেই নাম তার উল্টাটা সেখানে থাকে। ঢাকা শহরে একটা জায়গার নাম আছে শান্তিনগর, ঢাকা শহরের অধিকাংশ হাইজাকার ওখানে থাকে। নাম কি? শান্তিনগর। তো আমি শরীয়তপুরে গেলাম, একজন হিন্দু বাবু ধুতি পরে মোটরসাইকেল চালাচ্ছিলেন, ধুতি উঠে গেছে মাথার উপরে। এখন পোলাপানে কয় ভূত ভূত। আমি বললাম ভাই আগে ধরো লোকটাকে। তা আমাদের একজন মুসলমান দিনদার বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, নইলে তো মারা যেত সে। মোটরসাইকেল থেকে নেমে কয় দুর্গা দুর্গা। আল্লাহ বেয়াদব, বাঁচাইছে আল্লাহ, তুই দুর্গা পাইলি কই? বাঁচাইছে কেন? কে বাঁচায়? আল্লাহ বাঁচায়। খাওয়ায় কে? মুখে দিয়ে দেই, ভিতরে সব খাওয়াগুলো জায়গা মতো পৌঁছিয়ে দেন কে? একটা জায়গায় যদি খাওয়া ব্লক হয়ে যায় দুনিয়াও শেষ আখিরাত। পানি মুখে দিলাম, ভিতরে না গেলে দুনিয়াও শেষ আখিরাত। খাওয়া খেলাম পেটে, কিন্তু যদি হজম না হয়, পেট ফুলে থাকে, দুনিয়াও শেষ
আখেরাত তো শেষ। খলিফা হারুনুর রশিদকে জিজ্ঞেস করেছে, হারুনুর রশিদ, আপনার দাম বেশি না এক গ্লাস পানির দাম বেশি? তিনি বলছেন, এক গ্লাস পানি যখন আমি খাই, এটা যদি শরীর থেকে সুন্দর মতো বেরিয়ে যায় তাহলে এই পানির দাম সবচেয়ে, আর যদি বের না হয় তাহলে আমার দাম কোনো দাম নাই, ওই পানির দাম বেশি। ঠিক না বা ঠিক? আপনি পানি খেলেন, বের হলেও সমস্যা, বের না হলেও সমস্যা। যদি বেশি বের হয় ডায়াবেটিস, কি একটা পরিমাণ মতো আল্লাহ বের করে দেন, বাকিটা শরীরে রাখেন। কি সুন্দর করে শরীরটা ঠিক রেখেছেন। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে নাম নিতে হবে কার? খাওয়ার শুরুতে কার নাম, শেষে কার নাম, আর যা পয়সা পাবো কার রাস্তায় খরচ করব? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার নবীর পর যা নাজিল হয়েছে ঈমান আনবা। নবী কোনোদিন মেয়েদের সাথে তর্ক করেন নাই, আমিও তর্ক করব নিষেধ। কার? কার? আল্লাহ বলছেন, আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করো। বিবির জন্য যে শব্দ 5 বার ব্যবহার করলেন, একই শব্দ বাপের জন্য একবার ব্যবহার করেছে। সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়াতে সবচেয়ে সুন্দর ব্যবহার পিতামাতার সাথে করতে হবে। কার হুকুম? পিতা যখন ডাকবে কখনো খুমরায়া জবাব দেয়া যাবে না। পিতার সামনে কখনো চোখে চোখ রাখা যাবে না, নিচের দিকে তাকিয়ে থাকতে হবে। পিতার সাথে সুন্দর নামে পিতাকে ডাকতে হবে। আব্বাজি কেন ডেকেছেন? যেমন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম ডেকেছেন ইয়া আবাতি। কি ডেকেছেন? ইয়া আবাতি ইন্নী রাআইতু ফিল মানাম ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আমার প্রিয় বাবা, এই বাবা। সিরাজগঞ্জে আসেনি এরকম? কথা কন না কেন? বাবাকে উল্টা পাল্টা নামে ডাকে, এই বুড়া। খবরদার, দুইজনের সাথে বেয়াদবি আমল নষ্ট করে দেয়। কয়জন? একজন হলেন নবী আলাইহিস, আরেকজন হলেন পিতামাতা। নবীর পরেই পিতামাতার মর্যাদা। ঠিক না বা ঠিক? এই জন্য আল্লাহ বলেছেন নবীর পর ঈমান আনবা। যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমাকে বিয়ে করিয়েছেন, এখন আমার বিবিকে তিনি পছন্দ করেন না। আমার বিবি তার খুশি অর্জন করতে পারে নাই। একদিন, 2 দিন, 3 দিন বিচার দিলেন। রাসূল ডেকে বললেন, শুনো বাবা, জান্নাতের 2টি দরজা। কয়টি? একটার নাম আব্বা, আরেকটার নাম আম্মা। এই 2টি দরজার সাথে কি ব্যবহার করবা তুমি নিজেই ঠিক করে নাও। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। পিতামাতার চেয়ে বড় নেয়ামত আর হয় না। ঠিক না বা ঠিক? রাসূল বলেছেন, রেদাউর রাব্বে ফি রেদাইল ওয়ালিদাইন ও সখতিহি সখতুহুমা। পিতামাতার খুশির সাথে কার খুশি জড়িত? পিতামাতার রাগের সাথে কার রাগ জড়িত? রাসূল পিতামাতার বন্ধুদেরও খবর নিতেন। মায়ের বান্ধবী, পিতার বন্ধু, এদেরও খবর নিতেন। রাহমাতাল লিল ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। হে নবী, আপনার উপর যা নাজিল হয়েছে, রাসূলের উপর নাজিল হয়েছে পিতামাতার আয়াত। আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। রাসূল জিহাদ করেছেন। আপনাদের এই সিরাজগঞ্জে একজন শহীদ হয়েছেন, শাহবাজ। কি নাম? কি নাম? শহীদ শাহবাজ। দরকার হলে আমরাও শহীদ হতে রাজি আছি। ঠিক না বাটি?
শহীদ হতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ হাতগুলো কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। তোমরা মনে করো না আমরা ভীতু, আমরা শুধু শৃঙ্খলার জন্য আইন নিজের হাতে নেই না, ঠিক না বাটি? আমাদের চেয়ে সাহসী পৃথিবীতে কোনো মানুষ মসজিদে যায় যারা সাহস দেয় তাদেরকে কে কে দেয়? ছেলেরা একটু আপনাদের কাছে যাবে, আপনারা এই মাহফিলটা প্রতি বছর হোক, চান তো? যারা না বলে উঠে যাচ্ছেন বেয়াদব হিসাবে চিহ্নিত হবেন, ঈমান হারা হিসাবে চিহ্নিত হবা। রাসূল বলছেন যে আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, সে যেন তার মেহমানকে শ্রদ্ধা করে। আমি চেয়ারে বসা, তুমি উঠলা কেন? আমি তো তোমাকে বসতে বলিনি, উঠলা কেন? আমরা উঠবো শেষে যখন উঠবো ফেরেশতারা বলবে আপনারা উঠেন, আপনাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করব, আছি না নাই? আল্লাহ বলছেন নবীর উপর ঈমান আনো, সব নবীদের উপর ঈমান আনো। খ্রিস্টানদের কোনো নবী নাই, সব নবী আমাদের, ঠিক না বা ঠিক? ইহুদিদের কোনো নবী নাই, সব নবী মুসলমান। সব নবী কি? শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম যখন আসবে, সারা দুনিয়ার খ্রিস্টানরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের ব্যাপারে ঈমানের কথা বললেন না, ইয়াকিনের কথা। ইয়াকিন মানে হলো চোখে দেখে বিশ্বাস। যেমন এই মাহফিলে আমরা এসেছি, এখন কেউ যদি বলে মাহফিল হয়নি, আমরা বলবো আমরা নিজে ছিলাম, ঠিক না বা ঠিক? ইয়াকিন তিন প্রকার। কয় প্রকার? আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবিল আখিরাতে হুম। আখিরাত যদি কেউ সামনে রাখে, সে কখনো মানুষের সাথে অপরাধ করতে পারে। একজন মা গোপনে জিনা করে ফেলেছেন, তার স্বামী বিদেশে, তিনি গোপনে জিনা করে ফেলেছেন। একজন মা জিনার কারণে পেটে বাচ্চা এসেছে, রাসূলকে গিয়ে বলছেন জানাই তু ইয়া রাসূলুল্লাহ। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। কেন মুখ ফিরিয়ে নিলেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন কেউ যদি গোপনে গুনাহ করে, গোপনে মাফ চাইলে মাফ করে দিবেন কে? আর যে প্রকাশ্যে গুনাহ করে, প্রকাশ্য মানুষের সামনে মাফ চাইতে হয়। রাসূল চেয়েছিলেন মহিলা যেন গোপনে মাফ চেয়ে নেয়। আবার এসে বলল জানাই তুই ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। রাসূল আবার মুখ ফিরিয়ে নিলেন। মায়েদের প্যান্ডেল আছে? মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো যাকাত দেন না আপনারা, এই জন্য চোর ডাকাতেরা নিয়ে যায়। আপনাদেরকে রাসূল বলেছেন বেশি সদকা করো। অধিকাংশ নারীকে কোথায় দেখা গেছে? জাহান্নামে দেখা গেছে। কারণ তাকফুরুনাল আশির, স্বামীকে অস্বীকার করে। আর বেশি টিকটক কারা করে? জোরে বলেন। তবে আমাদের মেয়েরা ভালো, এরা দিনদার, ঠিক না বে ঠিক? আপনাদের পয়সার উপর ইসলাম টিকে আছে। মা খাদিজার পয়সা না হলে রাসূল কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করতে পারতেন না। রাসূল আবার মুখ ফিরিয়ে নিলেন। মহিলা এসে বললেন জানাইত ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। কোন জিনিস তাকে উদ্বুদ্ধ করেছে? মহিলা চিন্তা করলেন দুনিয়ার অল্প মানুষের সামনে যদি আমি এই শাস্তি নিয়ে নেই, কিয়ামতে হাজার কোটি মানুষের সামনে আমাকে দাঁড়াতে হবে না। রাসূল বললেন তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ বাচ্চা এসেছে। তুমি জিনা করেছো, বাচ্চার কোনো অপরাধ? যাও চলে যাও, বাচ্চা প্রসব হওয়ার পরে তুমি এসো। দুনিয়ার কোনো পুলিশ নাই, কোনো বিডিআর নাই, কোনো মানুষ নাই। ভয় কার? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। ঠিক বাচ্চা প্রসবের পরে মহিলা আবার হাজির, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা যে জিনা করেছে, বাচ্চার কোনো অপরাধ নাই। অফিসালহু ফি আমাইন। রাসূল বললেন 2 বছর তার দুধ খাওয়ার হক আছে না নাই? 2 বছর তুমি পরে এসো। ওই মহিলা আবার 2 বছর পরে আসলেন। ওই বাচ্চার হাতে একটা শুকনা খাবার দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার শিশু আর এখন আমাকে খায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে কোমর পর্যন্ত গাড়িয়ে দাও।
স্টোনিং হার অসজুনু, তাকে এখন তোমরা পাথর মারো। মহিলা এটাও জানতেন বিয়ের পরে যদি কোনো মহিলা পুরুষ জিনা করে তাদেরকে রজম করতে হয়, পাথর মেরে উড়িয়ে দিতে হয়। কিন্তু ওই আইন এখন চালানো যাবে না, চালানোর আগে ইন্টারনেট বন্ধ করতে হবে। ঠিক না বা ঠিক? কথা কন না কেন? আগে পাপের রাস্তা বন্ধ করো, তারপরে সাজা দাও। আগে দারিদ্রতা বন্ধ করো, তারপরে চোরের হাত কাটো। পেটের ক্ষুধায় চুরি করে তার হাত কাটার আইন প্রয়োগ হবে না। ইসলাম যে কত সুন্দর। মিশরে একবার দুর্ভিক্ষ দেখা দিল, ওমর ফারুক লিখিত পাঠালেন, এই মিশরবাসী, এখন কোন চোরকে ধরে হাত কেটে দিও না, আগে জিজ্ঞেস করো ক্ষুধার জ্বালায় চুরি করেছে কিনা। যদি ক্ষুধার জ্বালায় চুরি করে আরো খাওয়া তাকে দিয়ে বিদায় করে দাও, কোনো শাস্তি তাকে দিও না। ঠিক না বা ঠিক? আমাদের দেশ শেষ করেছে অভাব চোর না স্বভাব চোর? আরো জোরে বলেন। স্বভাব চোর আমাদের দেশ শেষ করেছে। মন্ত্রীরা ছিল স্বভাব চোর, এমপিরা ছিল স্বভাব চোর। ঠিক না বা ঠিক? পুলিশ যেগুলো চুরি করেছে এগুলো কি চোর? স্বভাব চোর। এখন একজন কনস্টেবলের বেতন 30,000, কত রকমের রেশন, খেয়ে কুলায় না। মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোমর পর্যন্ত গাড়িয়ে দাও। চারিদিক থেকে পাথর মারা শুরু হলো। এক ফোঁটা রক্ত একজন সাহাবীর গায়ে এসে পড়েছে। সাহাবী গালি দিয়েছেন। কথা বলবো না প্রিয় ভাই, এই কথা বলো না বাবা, কথা বলো না। সাহাবীর গালি রাসূলের কান স্পর্শ করলো। রাসূল বললেন, ও আমার সাহাবী, কাকে গালি দিলা? এই মহিলাকে চিনো কিনা? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয় সারা মদিনাবাসীর গুনাহ মাফ হয়ে যাবে। এত বড়ভাবে আল্লাহ এই মহিলাকে কবুল করেছে। এজন্য চোখের সামনে আখিরাত রাখবা। চুরির জিনিস ঘাড়ের উপর উঠিয়ে দিবেন কে? ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যে যা চুরি করবে তার ঘাড়ের উপর সেই জিনিসগুলো তুলে দিবেন কে? যে গরু চুরি করেছে তার ঘাড়ে গরু উঠে থাকবে, যে রাস্তার পিচ চুরি করেছে তার ঘাড়ে পিচ উঠিয়ে দেয়া হবে, যে করোনার চাল চুরি করেছে তার ঘাড়ে চাল দিয়ে দেয়া হবে। কিয়ামতের ময়দানে এত ছোট্ট ঘাড়ে এত জিনিস কেমনে ধরবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক একজন কিয়ামতে জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের চেয়ে বেশি লম্বা হয়ে যাবে। উহুদ পাহাড় লম্বায় 10 মাইল, প্রশস্ততে 8 মাইল। প্রশস্ততে কত? এত বড় পাহাড়ের সমান হয়ে যাবে ঘাড়। যত কিছু চুরি করেছেন সব ঘাড়ে উঠিয়ে দিবেন কে? আর ওই বেটির ঘাড়ে থাকবে 18 কোটি জনগণের টাকা। ঠিক না বা ঠিক? ওই যে দরবেশের কাছে থাকবে কোটি টাকা, এগুলো সবগুলো চোর। বাংলাদেশের বড় বড় পয়সালা আছে, যা আছে সব কি? কথা কন না কেন? আপনাদের ওই যে বেক্সিমকো 20,000 কোটি টাকা পায় ব্যাংক। কিসের পয়সালা এগুলো? ভিক্ষুকের চেয়ে খারাপ এগুলো। ঠিক না বা ঠিক? বসুন্ধরার কাছে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের আছে না নাই? সবগুলোর পেটে ব্যাংকের টাকা। রাসূল যখন কোনো জানাজায় যেতেন আগে জিজ্ঞেস করতেন তার ঋণ আছে কিনা। যদি ঋণ থাকতো তার জানাজা পড়াতেন না রাহমাতাল লিল আলামিন। আমরাও ঋণ রেখে যাব না। আল্লাহর হাবিব বলছেন আল্লাহ যদি কাউকে অপমানিত করতে চান তার ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দেয়, তার হাতের মধ্যে গরুর লেজ ধরায়া দেয়। এজন্য প্রতিদিন সকালবেলা রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মে ওয়াল হুজনে ওয়াল আজজে ওয়াল কাসলে ওয়াল জুবনে ওয়াল বুখলে ওয়া গালাবাতিদ দাইন ও কাহারির রিজাল। 8টা জিনিস থেকে পানা চাইতেন রাহমাতাল লিল। তিনার দরকার ছিল না যাতে উম্মতেরা চাইতে পারে, এই জন্যই পানা চাইতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল পানা চাইতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসল। আমি অপারগতা থেকে, অলসতা থেকে আপনার কাছে পানা চাই। মিনাল জুবনি ওয়াল বুখল। আমি কৃপণতা থেকে, মহামারী থেকে আপনার কাছে পানা চাই। আমি আপনার কাছে গালাবাতি দাইন, ঋণের বোঝা থেকে পানা চাই। মানুষের বকাবকি থেকে আপনার কাছে পানা চাই। কৃপণতা থেকে আপনার কাছে পানা চাই। আমি পানা চাই আপনার কাছে সবচেয়ে বেশি মন ভাঙা থেকে, দুশ্চিন্তা থেকে পানা চাই। কার কাছে?
আল্লাহর কাছে। এগুলো আমরা বাংলাতে বললে বুঝবেন কে? আমরা সকালে বিকালে সালাম ফিরানোর আগে রাসূল দোয়া করতেন, নামাজে 8 জায়গায় দোয়া করতেন। কয় জায়গায়? 8 জায়গায়। এই জন্য সালাম ফিরানোর পরে রাসূল কেউ দোয়া চাইলে করতেন, নাইলে করতেন না। সালাম ফিরানোর পরে আমরা দোয়া করি না? কথা কর না কেন? সালাম ফিরানোর পরে আমরা কি করি? আল্লাহুম্মা আমিন না। সালাম ফিরানোর পরে ইদা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, আল্লাহ বলছেন সূরা নিসার 103 নাম্বার, যখনই নামাজ শেষ করবা জিকির করবা কার? হ্যাঁ, কেউ যদি দোয়া চায় তার জন্য দোয়া করা সুন্নাহ। দোয়া করা কি সুন্নাহ। কিন্তু দোয়া না চাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আয়াতুল কুরসি এগুলো পড়বো, সাগরের ফেনা সমতুল্য গুনাহ মাফ করে দিবেন কে? আখিরাতকে চোখের সামনে রাখবো, আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে, ঠিক না ঠিক? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহ বলছেন সূরা বাসার ভিতরে প্রত্যেক মানুষকে কার সামনে দাঁড়াতে হবে? সূরা মরিয়মে বলছেন ইয়া আতি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, একা আসতে হবে। কার সামনে? দলবল নিয়ে দাঁড়াতে পারবেন না। দীর্ঘ প্রধানমন্ত্রী ছিলেন 3 বছর, একটা কুত্তাও থাকবে না তোর সাথে। একা 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 কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। একা যেমন শরীরের আযাব ভোগ হয়, একাই থাকতে হয়, ঠিক না ঠিক? একা দাঁড়াতে হবে আল্লাহর সামনে। আল্লাহ সেদিন 5টা প্রশ্ন ছাড়া কারো পা নাড়াতে দিবেন না। কয়টা? 5টা প্রশ্ন। লা ইয়াজালু কাদামা বানি আদম হাত্তা ইউসআলু আন খামস, 5টা প্রশ্নের জবাব না দিলে পা নাড়াইতে দেওয়া হবে না। তুমি যত বড় লাট সাহেব হও, যত বড় মন্ত্রী হও, যত ছোট ফকির হও, 5টা প্রশ্ন। কয়টা? হায়াতুকা ফীমা আফনাহু, তোমার জীবন কোন পথে কাজে লাগিয়েছো? শাবাবুকা ফীমা আবলাহু, তোমার যৌবন কোন পথে কাজে লাগিয়েছো? মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে কামাই করেছো? ফীমা আনফাকাহু, কোথায় খরচ করেছো? মাজারের উপর বিল্ডিং করেছো, তোর জন্য জাহান্নাম। তুই কোটি কোটি টাকা মাজারে খরচ করস, এরকম লোক আছে না নাই? অথচ আমার দেশের লোক খেতে পায় না। রাসূল মদিনায় গিয়ে প্রথম বললেন যত কবরের উপরে বিল্ডিং আছে সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও, উঁচা কবরগুলোকে লেবেল করে দাও। উহুদের ময়দান, সাইয়্যিদে শুহাদা হামজা শোয়া, সেখানে কবরের কোনো চিহ্ন। আহারে কি সরল মানুষ আপনাদের! হ্যাঁ, সাংবাদিক পোলাপান্তে দুষ্টের হাড্ডি দেখে, ও নিজেরই খবর নাই কয় সাংবাদিক। তাহলে প্রথম খবর হবে জীবন কোন পথে কাজে লাগিয়েছো। আপনি যদি বলেন আমি ছিলাম কমিউনিস্ট পার্টির কমরেড, আল্লাহ বলেন আসো রেট কমায়া দেই। আরো বলতে হবে আমি মুসলমান, ঠিক না বা ঠিক? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে? ইসলাম দল হিসাবে গ্রহণ করতে হবে। রাজি আছেন তো? ইসলাম ছাড়া অন্য কোন দল মানি না। নামাজ ছাড়া, 5 ওয়াক্ত নামাজ ছাড়া থাকবো না। রাজি আছেন তো ভাইরা? একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনি দেখবেন 5 ওয়াক্ত নামাজে গেলে ছেলে এমনি আপনার ভক্ত হয়ে যাবে, ঠিক না বা ঠিক? ছেলে আর কোনোদিন আপনার দিকে চোখ রাঙিয়ে কথা বলবে না। আপনার বিবি যদি মেয়েদেরকে নিয়ে নামাজে দাঁড়ায়, মেয়ে কখনো বিবির সাথে দুর্ব্যবহার করবে না। নামাজ আছে যেখানে শান্তি আছে। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? হ্যাঁ, রাসূল প্রতিদিন 50 রাকাত পড়তেন নামাজ। কয় রাকাত? 50। আপনার তো 30 পড়েন। রাসূল সুন্নত পড়তেন 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। বিতির পড়তেন 8 রাকাত, এটা ফরজ। 3 রাকাত পড়তেন, ওই যে তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, বিতির 3 রাকাত। 12 আর 11 কত হলো? 23। আর ফরজ নামাজ পড়তেন 17 রাকাত। এবার যোগ করেন, কত হলো? 40। এশাকের নামাজ পড়তেন 2 অথবা 4 রাকাত। কত হলো?
আবার সালাতুন আওয়াবিন পড়তেন 2 অথবা 4, কত হলো? 48। এরপরে দুহার নামাজ পড়তেন 4 রাকাত অথবা 2 রাকাত, কত হলো? 52। 2 রাকাত পড়লে হতো 50, 4 রাকাত পড়লে হতো 52। এরপরে সূর্যগ্রহণের নামাজ আছে না নাই? বৃষ্টির নামাজ আছে না নাই? কষ্ট হলেই নামাজে দাঁড়াতেন রাহমাতাল লিল। মসজিদে গেলেই শান্তি আর শান্তি। দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? মসজিদ। আর দুনিয়াতে সবচেয়ে খারাপ জায়গা কোনটা? সেখানে কেন বেশি যান? সেখানে কম যাবেন, কোথায় যাবেন বেশি? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কোন কবি? আল্লাহ তাকে মাফ করে দিক। ওর কবরটা এখন কোথায়? কোথায়? চরুলিয়াতে বাড়ি। কোথায় মারা গেল? মসজিদের পাশে শুয়ে আছে। চাইতে হবে কার কাছে? বিধা নাই। রাসূল বলছেন, যে হাত পাতে আল্লাহ ওর হাত খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। চাইবেন কার কাছে? সবচেয়ে বেশি চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি তিনি পেয়েছেন। তিনি বলছেন, কিয়ামতে আমি প্রথম উঠব, প্রথম আমি জান্নাতে ঢুকবো, পুলসিরাতের পুল প্রথম আমি পাড়ি দেব, হাউজে কাউসারের পানি আমি প্রথম খাবো, প্রথম আল্লাহ আমাকে কথা বলার অনুমতি দিবেন। কিন্তু এর জন্য আমার কোনো গর্ব নাই। তিনি মাটিতে বসে থাকতেন, মাটিতেই শুইতেন, মাটিতে বসে খেতেন, মাটিতে সেজদা দিতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও ছোট হয়ে থাকবো, বড় করে দিবেন কে? রাসূল সুন্দর সুন্দর দোয়া করতেন। একটা শ্রেষ্ঠ দোয়া পড়েন, আল্লাহুম্মা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসে কবীরা। হে আল্লাহ, আমাকে শুকরগুজার করেন, আমাকে ধৈর্যশীল করেন, আমাকে আমার চোখে ছোট করে দেন, মানুষের চোখে আমারে বড় করে দেন। কি সুন্দর দোয়া তিনি করতেন। আল্লাহ, আমরা এই 5টা আয়াত আজকে নিয়ে যাব। প্রথম, ঈমান আনবো কার উপর? 5 ওয়াক্ত নামাজ পড়বো কার খুশির জন্য? আল্লাহর রাস্তায় দান করব কার খুশির জন্য? 4 নাম্বার, নবীর উপর ঈমান আনবো, নবী যা দিয়েছেন সব মানবো। ঠিক না বা ঠিক? নবী বলেছেন, ছোটদেরকে আদর করো, বড়দেরকে শ্রদ্ধা করো। একজন রিকশাওয়ালা যদি আমার বয়সে বড় হয়, তাকে আমি সম্মান জানাবো। আমি বাসে বসে আছি, একজন হিন্দু ভদ্রলোক উঠলেন আমার বয়সে বড়, তাকে আমি জায়গা করে দেব। খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। এই শ্রদ্ধাগুলো তো এখন কমে গেছে। এখন মুরব্বীর সামনে বিড়ি টানে, এত জোরে মোটরসাইকেল চালিয়ে যায় বেয়াদবের মতো। কিছু দূর গিয়ে উত্তয়া পয়রা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। মুরব্বীদের বদদোয়া আছে না নাই? কঠিন বদদোয়া। কি কঠিন দোয়া নিবা? ওই যে একটা ছেলে হেফজতে ফার্স্ট হয়েছে, কি নাম? এর বাপ যারে তারে পেত, ফকিরে পাইলেও কইতো, বাবা আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন। যে কোনো মানুষকে পেত, দোয়া করতো। আর ছেলে হয়েছে কেমন? ছেলের ওস্তাদ বলছে, তাকে নিয়ে মদিনায় গেলাম, আমি ঘুমিয়ে আছি, দেখি যে তাকরিম রাত্র 12টার পরে আর আমার পাশে নাই। আমি তাকিয়ে দেখি তাকরিম গিয়ে মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদতেছে। আল্লাহ, আমাদের ছেলেগুলোকে এরকম করে দাও, আমাদের মেয়েগুলোকে এরকম করে দাও। স্কুলে দিয়েন না, দেন মাদ্রাসায়। স্কুলের পোলাপান এখন ক্লাস 8 বিড়ি খায়। কথা বল না কেন? কলেজের পরিবেশ তো বাদই দিলাম, ছেলে মেয়ে একসাথে বসে বিড়ি খায়। ছেলে খায়া কয়, জান তুইও খা। পড়া কিসের পড়া? এগুলো তো মূলেই চরিত্রহীন হয়ে উঠছে। কি দিবে এরা সমাজকে?